ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুস-সালাম শাহী মসজিদে তিনি শাহাদা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দেব চৌধুরীকে শাহাদা পাঠ করান দারুস-সালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ইসলাম গ্রহণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত 3টি কপি রয়েছে। শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পরিণত হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেব চৌধুরীর মুসলিম হওয়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক সহকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন, কালিমা পাঠ করেছেন। শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম। আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন, সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন। তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে, অন্তরে বিশ্বাস করেছেন। আল্লাহ এর উসিলায় আমার ভাইকে আপনি আগের সব গুনাহ মাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। জাতীয় সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস অভিনন্দন জানিয়ে লিখেছেন, ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন, আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন। দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে অনেকের মনেই। জহিরুল ইসলাম, আজকাল।